আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহানাস কিচেন। আজ নিয়ে এসেছি ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রোজেন আটা রুটির রেসিপি। ডেইলি 2 বেলা রুটি বানানো খুবই ঝামেলার কাজ, তাই এক সপ্তাহের জন্য রুটি বানিয়ে কিভাবে সংরক্ষণ করবেন এবং কিভাবে বানালে রুটিগুলো ফ্রোজেন করার পরেও নরম তুলতুলে হবে সবকিছুই শেয়ার করব আজকে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চুলায় একটা ফ্রাই প্যানে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটা অন করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রান্নার তেল, হাফ চা চামচ লবণ। এখন নেড়েচেড়ে সবকিছু মিক্স করে দিচ্ছি। তেল দিলে কিন্তু আপনার কামিটা খুবই স্মুথ হবে। যখন পানিটা এরকম টকবক করে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি। এখন নেড়েচেড়ে আমি কামিটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই অনবরত নেড়েচেড়ে কামিটা তৈরি করে নিতে হবে। এই কাজটা খুব দ্রুতই করতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। আমি আটা রুটি বানাচ্ছি তাই আটা দিয়েছি। আপনারা ঠিক একই প্রসেসে ময়দা বা চালের রুটিও বানাতে পারবেন। আমি 1.5 কাপ আটার জন্য 1.5 কাপের থেকে একটু বেশি পানি নিয়েছি। আপনারা সেই মেজারমেন্টে যে যতটুকু বানাবেন সেই পরিমাণই নেবেন। তবে চালের রুটির ক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে হবে। এরকম নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে খামির কালারটা চেঞ্জ হয়ে আসবে আর দেখেন ফ্রাই প্যান থেকে উঠে আসছে। এই পর্যায়ে বুঝতে হবে কামিটা একদম পারফেক্ট। আমার কামিটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে একটা বুটের উপর নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কামিটা খুবই গরম, তাই হাত দিয়ে মতে নিতে পারছি না, তাই একটা বেলুনের সাহায্যে মতে নিচ্ছি। একটু একটু করে কুসুম গরম পানি ছিটিয়ে দিয়ে কামিটা মতে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কিভাবে মতে নিচ্ছি। কামিটা গরম থাকতে আপনারাও আমার মতো করে এভাবে মতে নিতে পারেন। কামিটা যদি গরম থাকতে মতে নেওয়া হয় খুবই সুন্দর হয়, আর কামি সুন্দর হলে আপনার পিঠাগুলোও খুব নরম তুলতুলে হবে। মতে নেওয়ার পর একই সাইজ করে লিচিগুলো কেটে নিচ্ছি। 1.5 কাপ আটা দিয়ে 13টার মতো মিডিয়াম সাইজের রুটি হবে। আমি সবগুলো লিচি কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি রুটিগুলো বেলে নিতে। একটু একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এই রুটিগুলো কিন্তু খুব পাতলা করে বেলে নেওয়া যায়। এই যে দেখেন একদম পাতলা করে বেলে নিয়েছি। ঠিক একইভাবে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। এই রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে না, একটার উপর একটা রাখা যাবে, তাই সবগুলো রুটি একসাথে তৈরি করে ফেলা যাবে। যদি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করেন সেক্ষেত্রে একটার সাথে একটা লেগে যাবে। দেখেন সবগুলো রুটি বেলে আমি একটার উপর একটা রেখে দিয়েছি। এখন চলে যাচ্ছি রুটিগুলো সেঁকে নিতে। চুলায় আমি আগে থেকে একটা তাওয়া গরম করে নিয়েছি। তারপর একটা রুটি দিয়ে দিয়েছি। রুটিগুলো এপাশ ওপাশ করে জাস্ট 1 মিনিটের মতো সেঁকে নিব। যখন এইরকম ড্রাই হয়ে আসবে বা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে রুটিগুলো উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো রুটি সেঁকে নিচ্ছি। আর রুটিগুলো সেঁকে নেওয়ার সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে। এই যে দেখেন সবগুলো রুটি এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসা মাত্রই উঠিয়ে নিচ্ছি। এখান থেকে 5টা রুটি পুরোপুরি সেঁকে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখেন রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, একদম হাতের মুঠোয় চলে আসছে। সারাদিন রেখে দিলেও এগুলো এরকম নরমই থাকবে। বাকি রুটিগুলো ফ্রোজেন করব। সবগুলো রুটি ঠান্ডা করে নিয়েছি, অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন একটা বক্সের মধ্যে টিস্যু পেপার দিয়ে রুটিগুলো রেখে দিচ্ছি। অবশ্যই বক্সটা শুকনো এবং এয়ারটাইট হতে হবে। আর খেয়াল রাখতে হবে রুটিগুলোতে যাতে ভাঁজ না পড়ে। ভাঁজ পড়লে শক্ত হয়ে যাওয়ার পর রুটিগুলো ভেঙে যাবে। এভাবে নরমাল ফ্রিজে 1 সপ্তাহ আর ডিপ ফ্রিজে 1 মাস মতো সংরক্ষণ করতে পারবেন। সবার কিন্তু প্রতিদিন রুটি নিয়ে ঝামেলা করতে ইচ্ছে করে না, তাই একদিন বেশি করে রুটি বানিয়ে এভাবে 1 সপ্তাহের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। 3 দিন পর আমি এখান থেকে 2টা রুটি সেঁকে দেখাচ্ছি। বাকিগুলো দিয়ে আমি অন্য নাস্তা বানাবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন রুটিটা কত সুন্দরভাবে একদম লুচির মতো ফুলকো হয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে না এটা কি ফ্রোজেন রুটি নাকি এখন বানিয়েছি। এই যে দেখেন রুটিটা কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে হাতের মুঠোয় নিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু 3 দিন পরের ভিডিও। রেসিপি সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।